আপনাদের পাশে বরাবরই ওনার আজীবন পরিশ্রম করে দিয়েছে। মিরপুরবাসীকে বলবো এই মিরপুরের ঘাটি ধানের শীষের ঘাটি। আমি আমার পরিবার আপনাদের এখনকার এই আধুনিক মিরপুরের অধিকার, তাই আগামীতে দীর্ঘ 17 বছরে আওয়ামী ফ্যাসিস্টের দুঃশাসনের পর আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাদের পাশে পাবেন। আপনাদের সকলের সহযোগিতা মিরপুরে বসবাস করবো। আপনাদের যত সমস্যা আছে, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, বাজারের সমস্যা, আমরা সবাই মিলে একসাথে থেকে মিরপুরকে অপরাধ মুক্ত মিরপুর হিসাবে গড়ে তুলব। মিরপুরের মাঝের মানুষই কিন্তু পারে মিরপুরের জনগণের কথা বুঝতে, মিরপুরের জনগণের জন্য কাজ করতে। এবার বাইরে থেকে কোনো লোক আসলে কিন্তু আপনাদের দুঃখ কষ্ট বুঝতে পারবে। আমরা যারা এই এলাকার সন্তান, আমরা আজীবন আপনাদের জন্য এখানে নিবেদিত প্রাণ ছিলাম। তাই আপনারা জানেন সপ্তাহে 7 দিনই কিন্তু আমরা আপনার পাশে থাকি। মিরপুরবাসী এমন নেতাকে বেছে নেবে যারা আগামীতে তাদের সুখ দুঃখ সহ যে কোনো সময় পাশে পাবে। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই দেশে খালেদের প্রতি, তার পরিবারের প্রতি সহানুভূতিশীল ছিল। এই ধানের শীষকে আমরা সারা মিরপুরে কিন্তু বৃহত্তর মিরপুর, পল্লবী, কাফরুল, রূপনগর পুরোটা মিলেই কিন্তু বৃহত্তর মিরপুর ছিল। আজকে এই ঢাকা চক্র আসলে শাহী, মিরপুর, দারুসালাম, রূপনগর, কাউন্দিয়া ও সাভারের বনগাবাসী এই মাটির সন্তান, মিরপুরের সন্তানকে চায়। আমি কথা দিচ্ছি, আপনারা থাকবেন, আমরা এই ধানের শীষে সমুন্নতে রাখবো এবং মিরপুরের জন্য আমি আমার সারাটি জীবন আপনাদেরকে উৎসর্গ করলাম।
সামনে সময় আসছে আপনাদের সেই ভোটাধিকার আপনারা দিতে পারেন না। এই 17টি বছর আপনারা বঞ্চিত হয়েছেন আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করতে। এখন সময় আসছে, বিশেষ করে তরুণরা যারা এবারে প্রথম ভোটার, যারা এই নতুন ভোটার, তাদের প্রতি আহ্বান করব আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ এবং আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানাবো ধানের শীষে ভোট দিতে। আমি আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।